হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের সকাল, আমি সেই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে কি, আমার ছেলে আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে। এই যে দেখো, আমার ছেলে আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে। তান বলো গুড মর্নিং, বলো তো, বলো না, বলো না, বলবে না, মুড অফ। ও ঘুমানোর আরও ইচ্ছা ছিল, কারণ ওয়েদারটা একদমই বৃষ্টি বৃষ্টি হওয়ার চান্সেস, এইরকম একটা ওয়েদার হয়ে আছে। এখনও রোদ ওঠেনি, আর এখন বাজি হচ্ছে তোমার 6টা 10। তো আমাদের 6:30 করে দিয়েছি, তো তার জন্য উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি। আর ছেলেকেও রেডি করে নিয়েছি। তো চার্চে যাবো। আর আগের সপ্তাহে চার্চে যেতে পারিনি, মনটা একদমই ভালো ছিল না। তো মানে শরীরটা ভালো ছিল না বলে যাইনি। তো আজকে শরীরটা ঠিকঠাক আছে, আর চার্চে না গেলেও মনটাও ভালো লাগে না। চার্চে গেলে শরীর ভালো হয়ে যায়। আগের দিন ইচ্ছাও হচ্ছিল না, ওই জন্যই যাইনি। ইচ্ছা থাকলে কি বলে, শরীর খারাপ এইসব কিছুই মানে না, আমি ঠিক চলে যাই। কিন্তু আগের দিন মানে ভালোও লাগছিল না মন থেকে, আর শরীরটাও ভালো ছিল না, তাই জন্য যাইনি। তো চার্চে চলে যাই। চার্চে থেকে এসে তো তারপর মায়ের বাড়ি যাবো। সঙ্গে থাকো, সঙ্গে থাকো, যা যা করবো সমস্ত কিছুই দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন নতুন অনেকেই এসেছে, তারা তো আমার পরিবারের লোক হয়ে গেছে। আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, এটুকুই চাই। আর হচ্ছে যারা আগে থেকে আছো আমার পাশে, এতদিন আছো, এতদিন আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য এই জায়গাটা, এইটুকুনি যেটুকুনি হয়েছে, যা হয়েছে এইটুকুনি আসতে পেরেছি, তার জন্য কি ধন্যবাদ দেবো বলে, ধন্যবাদ আমি দিতেই চাই না, কারণ ছোটো করতে চাই না, বন্ধুদেরকেও ধন্যবাদ দেয় না। তো তাদের জন্য এইটুকুনি আসা। আর আমার যেসব ইচ্ছা আছে, তো ঠিক আছে, এইভাবে পাশে থাকো, এইটুকুই চাই, আর কিছু চাওয়ার নেই। তো চলো দেখি বৃষ্টি হয় কি না। কালকে প্রচণ্ড, আগের দিন প্রচণ্ড হারে গরম ছিল, একদম ভিডিও করতে ইচ্ছা হয়নি। আজকের ওয়েদারটা ঠিক আছে সকাল থেকে, তো জানি না এরপরে কী হবে। আমার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, হওয়ার তো মানে শুনেছিলাম হবে। তো জানি না, যদি হয়তো খুব ভীষণ ভালো হয়। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর এই কদিন একটু ব্যস্তও ছিলাম। দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি, এদিকে তানও শুয়ে পড়েছে, তানের বাবাও শুয়ে পড়েছে, দুজনে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। আর তান জেগে আছে। তান যাবে না, যাবার ইচ্ছা হচ্ছে না, যাবে তো, যাবে তো। তানকে দেখো কী রাগ দেখাচ্ছে, ওর বাবাকে ডাকছে, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বলে ওটো, উঠে পড়ো। তো তান আরেকটু হয়তো ঘুমাতো সকাল সকাল, তো তো ঠিক আছে, চলো, ঘুম তো একদিন স্যাক্রিফাইস করতেই হয়, আর এটাই উচিত। তো দেখো, চার্চে থেকে বেরিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, ছাতা করে গেছিলাম। এখনও আসা, আবার বৃষ্টি এতক্ষণ হচ্ছিল না, আবার যে বাড়ি যাচ্ছে এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তবে অনেকটাই কম বৃষ্টি পড়ছে, তো তার জন্য ছাতা খাটাইনি। আর ওই যে তোমাদের তান পুষ্টি দেখো, তোমাদের দাদা ভাই, তো তান হচ্ছে কি গির্জা সারাক্ষণ ঘুমিয়ে পড়েছিল, আর যেই আমরা বেরিয়ে গেছি চার্চে থেকে উঠে গেছে। তো ঠিক আছে, চলো বাড়িতে তোমার সাথে কথা বলছে। তান তো কিছু বলো তো, কিছু বলো তো। ঠিক আছে, চলো বাড়িতে কথা বলছি। চলে এসেছি, আর এসে দেখো ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, তো ভাত ফুটিয়ে নামিয়ে দিয়েছি। আর এই যে দেখো, কলমি শাক নিয়ে এসেছিলাম, ভাজা করেছি, তো কলমি শাকটা ভাজা করে নিয়েছি। তো এত গরম খুলতেও পাচ্ছি না, দেখো, তো এটা আমের পাতলা টক, একদম পাতলা। আর এখানে আছে মাংসের তরকারি, তো এইসবই রান্না হয়েছে আমাদের। তো ওই বাড়ি থেকে এই বাড়ি প্রায় অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু কথা বলার একদমই সময় পাইনি। এসে টান দুষ্টুমি করছিল, তোমাদের দাদাভাই কাজে গেল, তো তারপর টান পুচকু এখন ফাইনালি ঘুমিয়ে পড়েছে। টান পুচকু এখন ফাইনালি ঘুমিয়ে পড়েছে বলে আমি রান্নাটা করলাম। তো তোমাদের দাদাভাই থাকতে থাকতে শাকটা কেটে নিয়েছিলাম, আলু টালু কেটে সমস্ত পরিষ্কার করা ছিল, কিন্তু বাচ্চাটাকে মানে নিয়েই কাজ করছিলাম, তার মাঝখানে কানের ঘুম পেয়ে গেছে। আর ওই বাড়িতে চারটে থেকে এসে সময় পাইনি কথা বলার, তো একদম এখানে এসে কাজ টাজ করে রান্না কমপ্লিট করে তখন এসে কথা বলতে বসেছি। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, টান উঠে যাবে, আমার ভাতটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে, আর টান উঠলে আমরা একসাথে স্নান করে নেব। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, দুপুরে লাঞ্চ করার পর একদম তোমাদের সাথে কথা বলার সময় হয়নি, আর রান্নাই করছিলাম, তখন একটু ক্লিপ শেয়ার করেছিলাম। এখন তোমাদের দাদাভাই আমি বাইরে বেরিয়ে গেছি, তো আমরা দুজনে একটু যাচ্ছি, একটু ছেলের জন্য কিছু আনতে, দেখি সবজি বা ফল টলগুলো নিয়ে চলে আসি, দেখি যাই। তো তার জন্য একটু বিকালবেলা বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে, কারণ দিনের বেলা এতটাই রোদ থাকে, আর আমি বাচ্চা নিয়ে তো যেতে পারি না, তো তার জন্য এখনই যাচ্ছি। তো ওর সঙ্গে থাকো। তো দেখো, আমাদের বাজারঘাট হয়ে গেছে, এবার বাড়ি চলে আসছি। তো বাড়ির দিকে আমরা চলে আসছি, তোমার দাদাভাই আর আমি ওইদিকে গাড়িটা রেখে এসেছি, ওই ভিতরের রাস্তায় গিয়ে এখন গাড়ি নেব, তো তারপর যাব। তো ওই টানকে যেখানে ডাক্তারখানায় নিয়ে যাই না, একদম সেইখানটাতেই গাড়িটা রেখেছিলাম, তো ওখান থেকে গাড়িটা নেব, তারপর আমরা বাড়ি যাব। তো চলো, আমাদের টান পুচকু তো বাড়িতে রয়েইছে, তো আমরা এক্ষুনি বাড়ি চলে আসবো। তো মা আর বোন আছে, তো রাস্তাটাতে তোমাদের দেখিয়ে নিলাম। তো চলো ঠিক আছে, পরে কথা বলছি। তো ফাইনালি আমরা চলে এসেছি, তো গাড়িটা নিয়ে নিচ্ছে, তো এই ভেতরের রাস্তা দিয়েই চলে যাব, কারণ হচ্ছে কি না
ওদিকে প্রচণ্ড মানে ছিল, তোমার দাদাভাই গাড়িটা বের করে পুরো একদম ঘেমে একাকার হয়ে গেছি। তো অনেকটাই হেঁটে হেঁটে গেছিলাম। তো এবার আমরা গাড়িতে বসে পড়েছি, তো এবারে চলে যাবো আমরা বাড়ির দিকে। তো চলো বাড়িতে তোমাদের সাথে কথা বলছি। এসেছি আর দেখো কী কী নিয়ে এসেছি। আর কি বলো তো, টানটা একটু কাজ ছিল, মায়ের কাছে দুষ্টু করছি। তো দেখো একটু ফুচকা নিয়ে এসেছি, একটু ফুচকা খাবো। আর এই যে দেখো বিস্কিট নিয়ে এসেছি। আর সবজি মেন আনতে গেছিলাম, তো সবজি এনেছি। দেখো এখানে কি কি আছে, করলা আছে, বিনস আছে, লাল আলু আছে, আম আছে, তো এগুলো আছে। আর এই যে একটু ফল নিয়েছি, একটু আপেল নিয়েছি। তো এই টুকিটাকি জিনিসই আনতে গেছিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস, দাঁড়াও। ও আর এই আমি আমার জন্য একটা পিঙ্ক কালার নেল পলিশ নিয়েছি, ব্যাস এইগুলোই নিয়ে এসেছি, আর বেশি কিছু আনিনি। তো ঠিক আছে, ফুচকা খেয়ে নিই। তো তোমরা ভালো থাকো। আজকে ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। ওই দেখো হ্যাঁ হ্যাঁ করছে, দাঁড়াও দেখাই। মাম কী বলবে রাগ দেখাচ্ছে। তো আর কি বলবো বলো, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতনটা